সুপ্রিয় ভিউয়ার্স, রাজীব ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগতম করছি। আজকে আমি দেখাবো টিভিএস এনট্রক স্কুটি বাইকের আপনি কিভাবে নিজেই গাড়িটাকে সার্ভিস করতে পারেন এবং রক্ষণাবেক্ষণ করতে পারেন, তার সংক্ষেপে আমি আপনাদের তুলে ধরবো এই ব্যাপারটা। এবার আমরা দেখব কীভাবে আমরা ব্যাটারিটা মেনটেন করতে পারবো এবং ব্যাটারি কীভাবে লাগাবো এবং খোলা যায়, সেক্ষেত্রে আমি আপনাদের দেখাবো। ব্যাটারি খোলার নিয়ম হচ্ছে, এনট্রকে ব্যাটারি সাধারণত এই ফ্রন্টেই থাকে, আপনারা দেখতে পাবেন খুললে। এখানে সাধারণত একটা স্ক্রু দেন, এই পাশের লেফট এবং রাইটে দুইটা স্ক্রু আপনি খুললে এনট্রকের আপনি ব্যাটারি বের হয়ে যাবে, খুললেই ব্যাটারির হাউজিংয়ে বের হয়ে যায়। তো ব্যাটারি খুলতে হলে প্রথমে 10 নম্বরের টির মাধ্যমে 10 নম্বর দুটা নাট আছে, নাটটা খুললেই ব্যাটারি টার্মিনাল বের হয়ে আসবে, ঠিক এভাবে। তো দেখতে পাচ্ছেন ব্যাটারি হচ্ছে এক পাশে হচ্ছে গিয়া নেগেটিভ আর এক পাশে পজিটিভ। তো ওই তার দুইটা যদি কোনো সমস্যা হয় ব্যাটারি এভাবে স্ক্রু দিয়ে খুলে ব্যাটারি আপনি ইনস্টল করতে পারবেন বা খুলে রাখতে পারবেন। এর সাথে যখন টার্মিনালটা লাগাবেন, লক্ষ্য করবেন যে এই টার্মিনালের সাথে ফ্ল্যাশার রয়েছে, যেটা আপনারা যখন ইন্ডিকেটর দেন যে সাউন্ডটা করে, এই ফ্ল্যাশার তারটা অবশ্যই লাগিয়ে নেবেন। আপনারা নতুন যদি গাড়ি ক্রয় করে থাকেন, আমাদের ব্যাটারিতে সাধারণত ওয়ারেন্টি থাকে, সেন্টারে আপনারা ক্লেম করতে পারবেন। তো এভাবে আপনার ব্যাটারির পনারটা লাগিয়ে ফেলবেন। যদি আপনার ব্যাটারিতে কোনো সমস্যা থাকে, অবশ্যই এখানে ব্যাটারি রিমাইন্ড করবে। এটা হচ্ছে অয়েল ডিবি স্টিক, এটার মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার ইঞ্জিন অয়েলের কী পরিমাণ, এর ভিতরে যে অয়েল কম আছে না বেশি আছে সেটা পরিমাপ করতে পারবেন। এখানে হচ্ছে আপনার মিনিমাম আর একটা ম্যাক্সিমাম। এনট্রকে সাধারণত ইঞ্জিন অয়েল লাগে 880 mm। এখানে আপনার লেখাই আছে ইঞ্জিনের সাথে, দেখুন 120 mm গিয়ার অয়েলটা ড্রেনের এই যে স্ক্রুটার মাধ্যমে ড্রেন দিতে হয়, এবং এখানে আপনি যখন আপনার ইঞ্জিন অয়েল দুইবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, তখন গিয়ার অয়েলটাও চেঞ্জ করবেন। সেক্ষেত্রে আপনি যদি গিয়ার অয়েল না দিতে পারেন, সেক্ষেত্রে আপনার যে লিটার ইঞ্জিন অয়েল যখন কিনলেন 880 দেওয়ার পর যে বাকিটা থাকবে সেটা আপনি এখানে রিফিল করে নিতে পারবেন। এর সাথে ফার্স্ট সার্ভিস সাধারণত 550 থেকে 750 কিলোমিটার মধ্যে ফার্স্ট সার্ভিসের আওতায় পড়ে। সেক্ষেত্রে আমি ফার্স্ট সার্ভিস আসার সময় আমরা এই যে এয়ার ক্লিনার হচ্ছে 4টা স্ক্রু খুলে এয়ার ক্লিনারটা বের হয়ে যাবে, এয়ার ক্লিনারটা পরিষ্কার করে নিতে পারেন। এভাবে আপনার 4টা স্ক্রু খোলার পরে আপনার এখানে গোনাটা খুলে আপনি দেখতে পাবেন এয়ার ফিল্টার, পেপার এয়ার ফিল্টারটা সাধারণত 12,000 কিলোমিটার পর চেঞ্জ করতে হয়। এবার 4টা স্ক্রু লাগিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে। তো আর একটা মূল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার স্পার্ক প্লাগ। আপনাকে বলতেছেন স্পার্ক প্লাগ কী খুলবেন, এই বোনারটা হচ্ছে এই পাশে একটা স্ক্রু আর ওই পাশে একটা স্ক্রু খুলে, এখানে আপনি এই পাশে একটা স্ক্রু খুললে আপনার স্পার্ক, এই কাভারটা খুলে স্পার্ক প্লাগটা বের হয়ে যাবে। স্ক্রু খোলার পর হালকা এটা ধরে টান দিলেই আপনার দুই পাশে এটা খুলে আসবে। তো খুলে আসলে আপনি সহজেই কভার খোলার পর দেখতেছেন এই যে স্পার্ক প্লাগ, এইভাবে প্লাগটা খুলে জাস্ট ভিতরে ওই যে ভিতরে প্লাগ ক্যাপ দিয়ে, তো আপনার টুল বক্সে থাকা প্লাগ ক্যাপ দিয়ে আমরা এভাবে প্লাগটা খুলে নিলাম। তো এটা সাধারণত 1000 কিলোমিটার চলছে, 1000 হালকা একটু কালো হয়ে গেছে, আমরা এটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর আমরা সুন্দরভাবে লাগিয়ে দেবো। তবে সাধারণত 10,000 কিলোমিটার পর আমাদের প্লাগ চেঞ্জ করাই ভালো। তারপর প্লাগ ক্যাপটা লাগিয়ে নেব। সাধারণত একটু জোরে চাপ দিতে হবে যাতে প্লাগ ক্যাপটা ঠিক মতো জায়গার মতো বসে যায়। এখানে 4টা আপনার 10 নম্বর নাট আছে, এটা খুললে আপনার সাধারণত এটা বের হয়ে আসবে। হ্যাঁ, উপরের দিকে টান দিয়ে এটা তুলতে হবে। তো সাধারণত এখানে একটা আপনার ওই যে ইউএসবি কেবলের যে চার্জিং পোর্ট ও এবং এলইডি লাইটটার, এর কারণে যে একটা আপনাকে খুলে নিতে হবে। ভিতরে রয়েছে কার্বোরেটর এবং এখানে যন্ত্র পুরোটা ইঞ্জিন। তো যদি কখনো কার্বোরেটর টুনিং করতে হয়, সেক্ষেত্রে এখানে এটা রেসে এটা এবং ফুয়েল অ্যাডজাস্ট। তো এটা সাধারণত মেকানিক্সের সাহায্য নেবেন বা ইঞ্জিনিয়ারদের সাহায্য নেবেন, না জানলে এটা হাত না দেওয়াই ভালো। তো আবার এমন 4টা ক্লিপ দিয়ে লাগিয়ে কোনোটা লাগিয়ে দিতে হবে। সাধারণত দিনের শুরুতে প্রথম স্টার্টটা অবশ্যই কিক দিয়ে দিলে আপনার ব্যাটারির লংজিভিটি ভালো থাকবে। আর সামনে ব্রেক শু 5000 কিলোমিটার পর আপনি ব্রেক শু যদি চেঞ্জ করেন, তাহলে আপনার ব্রেকিং সিস্টেমটা ভালো থাকবে এবং ডিস্কটাও ভালো থাকবে। আর 10,000 কিলোমিটার পর এটার মধ্যে ডিস্কের যে অয়েলটা থাকে, ওই 10,000 কিলোমিটার অয়েলটা চেঞ্জ করে দিলে বেটার। তো বন্ধুরা, যারা নিউ এনট্রক কিনেছেন তাদের 8টা সার্ভিসের মধ্যে 6টা ফ্রি এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে। তো প্রথমটা হচ্ছে 550 থেকে 750 এবং অথবা 30 দিন, এবং দ্বিতীয় সার্ভিসটা হচ্ছে গিয়া 25 থেকে 3000 কিলোমিটার অথবা 90 দিন। এভাবে আপনি 2 বছরের
8টা সার্ভিসের মধ্যে 6টা আপনি ফ্রি পাচ্ছেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিভিএসের সাথেই থাকুন।